এসএসসি 26,000 চাকরি বাতিল হয়েছে। তো এসএসসি 26,000 চাকরি বাতিল হওয়ার পর চাকরিহারা কিন্তু বসেনি, ঠিক আছে। তো নিজের চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন কীভাবে তারা চাকরি ফিরে পায়। তো সেই চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। অনেক এসএলপি রিভিউ পিটিশন পিটিশন দায়ের করেছেন, যদিও রিভিউ পিটিশন এসএলপি সব খারিজ করা হয়েছে। এখন বর্তমানে রিভিউ পিটিশনের উপর আশা রয়েছে অনেকটাই। তো কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। তো একটা নতুন গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। চাকরিহারারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এই বিষয়ে আলোচনা করতে, যে চাকরি যে বাতিল হয়েছে এই বিষয়ে রাজ্য সরকার কী চিন্তাভাবনা করছেন, ঠিক আছে। তো 8 তারিখে একটা শান্তিপূর্ণ মিছিল আশা করে আমরা জানি, এই বিষয়ে চ্যানেলে আপডেট রয়েছে। তো এসএসসি, ঠিক আছে। তো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আগামী 8ই জুলাই শিক্ষকরা পথে নামছেন আবারও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ চেয়ে এবার পথে নামছেন এসএসসির ভুক্তভোগী শিক্ষকরা। তো 8ই জুলাই শান্তিপূর্ণ গণমিছিল করে বিকাশ ভবনে স্মারকলিপির মাধ্যমে সরকারের কাছে দাবি পেশ হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা। তো আশা করি আমরা জানি পূর্বতন সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য যোগ্যরা এখন চাকরিহারা। এমত অবস্থায় বিগত 2 বছরের বেশি সময় ধরে লড়াই চালিয়ে যাওয়া হচ্ছে। রাজ্যে ইতিমধ্যে পালাবদল ঘটেছে, নতুন সরকারের আগমন হয়েছে। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার যোগ্য চাকরিহারাদের জীবিকার সুস্বাস্থ্য করতে কাজ চালিয়ে যাবে। আগামী 31শে আগস্ট 26 অবধি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি মেয়াদ রয়েছে। রাজ্য সরকার কী পদক্ষেপ নেবে সে বিষয়ে আমরা এখনও অবগত নই। তো বন্ধুরা, এই বিষয়ে কিন্তু চাকরিহারারা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করেছিলেন, ঠিক আছে। তো বেশিক্ষণ নয়, মোটামুটি 1-2 মিনিট আলোচনা করেছিলেন এই বিষয়ে, যে নতুন রাজ্য সরকার চাকরিহারাদের জন্য কি ভাবছে, চাকরিহারারা কি চাকরি ফিরে পাবে, এ বিষয়ে নতুন রাজ্য সরকার কি ভাবছে এই বিষয়ে কিন্তু একটা ডেপুটি কপি জমা দিতে গিয়েছিল, স্মারকলিপি, ঠিক আছে। তো আশা করি আমরা জানি 8 তারিখে একটা গণমিছিল শান্তিপূর্ণ। তো সেই বিষয়ে কিন্তু শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হয়। মোটামুটি এই বিষয়ে আলোচনা করা হয় যে 2016 সালের ব্যাপার নিয়ে কী ভাবছে বর্তমান রাজ্য সরকার। তো এই বিষয়ে কিন্তু কোনো কিছু বলেননি নতুন শিক্ষামন্ত্রী, বলেছেন এ বিষয়ে আলোচনা মাধ্যমে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং চাকরিহারাদের তরফ থেকে বলা হয়েছিল যে যখন বিরোধী দলনেতা হিসেবে ছিলেন শুভেন্দু অধিকারী, তো তখন উনি বলেছিলেন যে যোগ্য তালিকা নিয়ে সুপ্রিমে যাবেন। তো এই বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছেন নতুন রাজ্য সরকার, তো এই বিষয়ে জানতে চান চাকরিহারারা। তো কোনো কিছুই কিন্তু প্রশ্নের উত্তর সঠিকভাবে মেলেনি। এবং বর্তমানে যেহেতু নতুন রাজ্য সরকার বসেছেন, তো একটু সময় লাগবে এ বিষয়ে শিক্ষামন্ত্রী অবগত করান। তো বিকাশ ভবনে কিন্তু অনেক কিছু তথ্য উঠে এসেছে যে এই বিষয়ে মিটিং হয়েছে। এই যে সেকেন্ড এসএলএসটি প্রসেস যেমন চলছে, সেই প্রসেস কিন্তু তেমনভাবেই চলবে, কোনো রকম প্রসেস আটকাবে না, ঠিক আছে। এবং 2016 সালের যে ব্যাপার রয়েছে সেটা নিয়ে কিন্তু বর্তমানে আপাতত ভাবা হচ্ছে না, এমনই কিন্তু উঠে আসছে নতুন তথ্য বিকাশ ভবন থেকে। এবং বিকাশ ভবন থেকে এটাও বলা হচ্ছে যে সেন্ট্রাল যে সিস্টেম রয়েছে, তো কেন্দ্রীয়ভাবে কিন্তু প্রসেস কমপ্লিট করা হবে পরবর্তীতে। এসএলএসটির প্রসেস যেরকম চলছে ঠিক তেমনভাবেই স্বচ্ছভাবে চলবে, কোনো রকম কিন্তু আটকাবে না। তো মোটামুটি সপ্তাহখানেক আপনারা ধরে রাখুন, সপ্তাহখানেকের মধ্যেই একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। আর এই বিষয়ে কিন্তু বলা হয় যে এই যে 100 প্যানেল 10 মার্কসের বিষয়ে যে মামলা, তো এই আলোচনা করা হয়। তো বলা হয়েছে যে যেহেতু সুপ্রিমে মামলা ডিসমিস করা হয়েছে, একটা কন্টেম্প ছিল 100 প্যানেল, সেটা ডিসমিস করেছে। তো হাইকোর্টে সেরকম আর গুরুত্ব থাকবে না বলেই কিন্তু সেখান থেকে তো এই বিষয়ে 10 মার্কসের বিষয়ে বলা হয়। এবং আদার্স যে ম্যাটার রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা হয় বিকাশ ভবনে। এবং শেষমেশ ওবিসি নিয়ে আলোচনা হয়, এই যে প্রসেস কিভাবে এগোবে। ওবিসি তো বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে, তো এই বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে নতুন রাজ্য সরকার। তো এই বিষয়ে জানতে চাওয়া হলে বিকাশ ভবন থেকে বলা হয় যে মোটামুটি সপ্তাহখানেকের পর একটা আপডেট পাওয়া যাবে, একটা রিপোর্ট পেশ হবে। তো তখনই কিন্তু নতুন আপডেট পাওয়া যাবে। এবং এখানে কিন্তু সব ধরনের যে তথ্য উঠে আসছে, তো সব তথ্য কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে এবং অ্যাপ্রুভালের বিষয় রয়েছে, তারপরে কিন্তু সব দিক থেকে এগোবে কমিশন। এবং চাকরিহারার তরফ থেকে বলা হয় 8 তারিখে একটা গণমিছিল করা হবে, শান্তিপূর্ণ মিছিল। চাকরিহারাদের ব্যাপারের জন্য ভাবা হয় এই বিষয়ে কিন্তু বলা হয় বিকাশ ভবনে কিন্তু কোনো রকম পজিটিভ তথ্য কিন্তু উঠে আসেনি 2016 সালের ব্যাপারে, চাকরি নাকি আর ফিরবে না, এই বিষয়ে কিন্তু কোনো রকম পজিটিভ তথ্য উঠে আসেনি।
এখন দেখা যাক সুপ্রিম কোর্ট কী ডিসিশন নেয়, অ্যাকচুয়ালি কিউরি পিটিশনে কী সিদ্ধান্ত আসে, প্লাস এদিকে নতুন রাজ্য সরকার পরবর্তীতে কী সিদ্ধান্ত নেয়, সেটাই কিন্তু এখন দেখার বিষয়।